তাহলে কিন্তু সর্বোচ্চ শাস্তির ধারা সেটাকে পরিবর্তন করতে হবে। এটাই আর কি এখনো বিবেচ্য বিষয় রয়ে গিয়েছে। তবে স্যার ধরেন ডক্টর ইউনূসের এই গত ৮ মাসের আর একটি দুর্বল জায়গা বলবো আমি যে বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়াটা যত দ্রুত হওয়া উচিত। কারণ এত এভিডেন্সিয়াল আ ডকুমেন্টস, এত ভিডিও, এত সংবাদ, এত কিছুর পরে এত দীর্ঘ সময়, এত দীর্ঘসূত্রতার কোনো প্রয়োজন ছিল না। মানে আমরা দেখছি যে এক ধরনের ধিমে তালেও বিচারের বিষয়টা চলছে। তো সেই জায়গাটায় আমি মনে করি যে আরো তৎপর হওয়া উচিত। কারণ বিচার যদি না হয় ভবিষ্যতের জন্য অনেকের জন্য এগুলো অনেক হুমকি হয়ে থাকবে। আমার মনে হয় এবং অনেককে স্যার আপনি জানেন তো অনেককে স্যার খুব সুযোগ করে দেওয়া হয়েছে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য। তো এবং এটা ক্রমাগত চলছে কিন্তু ডে বাই ডে এটা হ্যাঁ, পাল্টে সেটা যাচ্ছে। আমার এই ব্যাপারে আমার মত হলো, দেখেন, হ্যাঁ, এটা সত্যি যে অনেক সময় লেগে গিয়েছে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি ছিল। এর মধ্যে গত ১-১.৫ মাসের ভিতরে আন্তর্জাতিক হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান বাংলাদেশে ঘুরে গিয়েছে, ডিটেইলড ব্রিফিং করা হয়েছে তাকে, এবং এমনকি নতুন প্রজন্মের অনেকেই যারা লিগ্যাল মাইন্ডস রয়েছে তারা আন্তর্জাতিক হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যানকে উপস্থাপন করেছে, যার ফলে এটা কনভিনসিং হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এখন সরাসরি এই বিচার প্রক্রিয়ার বৈধতাকে সমর্থন আচ্ছা, করে। আচ্ছা সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে জাতিসংঘের জি, সেক্রেটারি জেনারেল আমাদের আসার ফলে, ঢাকায় আসার ফলে তিনিও কিন্তু অবগত হয়েছেন আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কার্যকারিতা সম্পর্কে, এবং যতদূর আমরা বুঝতে পারছি জাতিসংঘের সেক্রেটারি জেনারেলেরও সমর্থন রয়েছে যে এই প্রক্রিয়াটি বৈধ, এবং সেখানে ভারত যে ধরনের বাধাগুলো সৃষ্টি করতে চাচ্ছিল, ভারত যেটাকে অবৈধ, সেটা ভারতের জন্য একেবারেই অসম্ভব হয়ে গিয়েছে, কারণ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যখন জাতিসংঘ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সমর্থন পেয়েছে, তার মানে পুরা পশ্চিমা বিশ্ব এবং বিশ্ব ব্যবস্থায় এই এই বিচার প্রক্রিয়াটি গ্রহণযোগ্যতা অর্জন করেছে। কাজেই কিছুটা স্লো হলেও আমরা কিন্তু সঠিক পথে এগিয়ে যাচ্ছি, এবং আমার মনে হয় বিচার প্রক্রিয়াটা সত্যিকার অর্থে এখন গতি অর্জন করবে আগামী দিনগুলোতে। আর স্যার জাতিসংঘ যে এটাই আমি রিপোর্টটা মনে দিয়েছে, হয়। জাতিসংঘের যে রিপোর্ট বা জুলাইয়ের ম্যাসাকার হত্যাকাণ্ড নিয়ে যে ওরা যে ফরেনসিক করে গবেষণা করে যে রিপোর্ট তারা দিয়েছে এবং এটাই যথেষ্ট স্যার বিচারের জন্য আর কিছু দরকার নাই। মানে অন্য কোনো এভিডেন্স আর লাগবে না। কারণ জাতিসংঘের যেই রিপোর্ট ওইটাই তারা ফরেনসিক করে টোটাল গবেষণা করে দিয়েছে এবং তারা বলেছে যে বিচারের যদি প্রয়োজন হয় তারা তাদের সেই সাক্ষ্য প্রমাণগুলো তারা সরবরাহ করবে। তো আমরা সুদিনের প্রত্যাশায় অধ্যাপক এম শাহিদুজ্জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। নিশ্চয়ই আমরা নিয়মিতভাবে আপনাকে পাবো। আপনার কাছ থেকে অনেক বিশ্লেষণ শুনবো।